গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন। আজ সকালটা কিভাবে শুরু করলাম সেটাই শেয়ার করতে চলে এলাম। রোজ তো দুপুরের লাঞ্চ শেয়ার করি আপনাদের সঙ্গে, তো ভাবলাম আজ সকালটা কি করি সেটাই শেয়ার করি। তো ঘুম থেকে উঠে আমি না প্রথমে থাইরয়েডের একটা ওষুধ খাই। তো সবাই জানেন থাইরয়েডের ওষুধ খেলে আধা ঘন্টা অপেক্ষা করতে হয়। ওই টাইমের মধ্যে আমার সমস্ত কাজকর্ম তারপরে পুরো আধা ঘন্টা না, আরও 1 ঘন্টা, মানে 1-1.5 ঘন্টা পরে আমি চলে এলাম রান্নাঘরে, মানে পুজো টুজো করে চলে এলাম। আসার পরে না আজকে খুব খেতে ইচ্ছে করছিল ছোলার ডাল আর পরোটা। তো ভাবছি করবো কি করবো না, আমি চিন্তা করতে না করেই ফেলি। তো কফিটা তো খেয়ে নিলাম, খাওয়ার পরে ডালটাকে সিটি দিতে বসিয়ে দিলাম। তো ওই একদম সিম্পল কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে ডালটাকে সিটি দিতে দিয়ে দিলাম, আর এদিকে ময়দাটা মেখে নিলাম। তো ময়দাটা মাখতে মাখতে ভাবছি, যখন মেয়ে ছোটো ছিল রোজ সকালে পরোটা, রুটি বা বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট বানাতে হতো। ও টিফিনের জন্য একদম সকাল 5:30টার থেকে চলতো। তো সেই সময় দিনগুলো না খুব তাড়াতাড়ি চলে গেল না? আমাদের মতন মায়েরা যারা ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে তাদের দেখবে এই টাইমটা কিন্তু খুব সমস্যার মধ্যে দিয়েই চলতে হয়, মানে একটু মুশকিল। যে ছেলে মেয়ে থাকলে একটা ব্যস্ততার মধ্যে দিয়ে দিন চলে, আর ছেলে মেয়ে নেই ওই অলস, একটু উঠছি করে লেটও হয়ে যায়। আর ছেলে মেয়ে যখন স্কুলে যায় তখন সেই 5:30 একদম, মানে ওদের সঙ্গে আমাদেরও রুটিনটা ফলো করতে হয়। খুব ভালো ছিল ওই দিনটা, না মনে হয় গোল্ডেন টাইম ছিল। যাই হোক, কথা বলতে বলতে দেখুন ডালটা আমার হয়ে গেল। তো আমি একটুখানি হাতা দিয়ে না ঘেঁটে দেবো ডালটা। একদম ঘাটবো না, কারণ ছোলার ডাল একটু মানে আস্তে আস্তে থাকলে কিন্তু দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো একটু হাতা দিয়ে 2-4 বার একটু এদিক ওদিক করে দিলাম, যাতে খুব বেশি না থাকে আবার একদম গলেও না যায়। আর পাশে গরম জলটা করে রেখেছি, সেটাকেও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি হলুদ দিয়ে ডালটাকে একটু ফুটতে দেবো। এই ডালটা হলুদ দেওয়ার পরে একটু ভালো করে ফুটলে না ডালটার টেস্টটাই কিন্তু আলাদা হয়। আমি বেশ অনেকটা টাইমে ফুটতে, আর জলটা একটু বেশিই দিলাম, কারণ একবারে ভাতের সঙ্গে হয়ে যাবে। তো একটু পরোটার সঙ্গেও হয়ে যাবে, ভাতের সঙ্গেও হয়ে যাবে। আর সবথেকে মজার কথা কী বলুন তো, আমার ঘরে কিন্তু টমেটো নেই। আজকে ছোলার ডালটা আমি টমেটোবিহীন করেছি। তো আমি ভাবলাম ছোলার ডাল খেতে ইচ্ছা করছে, টমেটোই বা কেন বাদ সাধবে, তো টমেটো ছাড়াই বানিয়ে ফেলবো। এই যে কড়াই গরম করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম, তার সঙ্গে দিলাম আদা কুচি। আদা মানে একটু করে কুড়িয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। কারণ আমি না বেশিরভাগ সময় বাটা মশলা ইউজ করি, কিন্তু আজকে আর একদম সময় নেই, তার জন্য গুঁড়ো মশলাটা ইউজ করতে হবে। আর যেহেতু টমেটো তো বললামই নেই, তার জন্য কী করলাম, একটু জল দিয়ে দিলাম, যাতে যখন আমি মশলাগুলো দেবো একদম লেগে না যায় বা পুড়ে না যায়। তো যে জল দিয়ে ওর মধ্যে আমি দিলাম হলুদ আর একটু জিরের গুঁড়ো আর দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে সুন্দর করে আমি ডালটাকে কষিয়ে নেবো, মানে ডালটাকে বলছি মশলাটাকে কষিয়ে নেবো, তারপরে তো ডালটা দেবো। তো যাই হোক, মশলাটাকে দেখুন কী সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একদম খেতে কিন্তু টমেটো নেই তো কী হচ্ছে, খেতে কিন্তু কোনো মানে ডিফারেন্ট হয়নি, একদম টেস্ট কিন্তু সেমই ছিল। এইভাবেও করে দেখবেন, ভালো লাগবে। সবসময় দেখবেন আমাদের ঘরে সব কিছু থাকে না, আর হুট করে যারা আমার মতন একাই থাকেন ঘরেতে, তো তখন হুট করে বাজারে গিয়ে আবার জিনিসটা আনা খুবই ইম্পসিবল হয়ে যায়, কিছুতেই সময় হয় না। তো যাই হোক, ডালটা আমার ফুটে গেছে। অনেকে নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দেবেন, দেখবেন আরও ভালো হয়। কিন্তু আমি এসব কিছু করিনি, আমি সিম্পল ডালটাই রেখেছি। তো এই যে নামিয়ে দিলাম ডালটাও হয়ে গেছে, কারণ একটু বেলাও হয়ে যাচ্ছিলো, কারণ হট করে প্ল্যান করেছি তো। তো সব কিছুই একটু প্রস্তুতি নিলে না তাড়াতাড়ি হয় কাজগুলো। যাই হোক, আমার এদিকে ডালটা হয়ে গেল, আর আমি এদিকে পরোটাটা ভাজার জন্য রেডি হয়ে গেছে। আমি পরোটাটা একদমই বেলে নিয়েছি, যাতে আমার আর কারণ বেলতে বেলতে না আমিও ঠিক ভাজতে পারি না, যার জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে নিই। সবসময় দেখবেন আমার সব কিছু আগেই গোছানো থাকে, তারপরে আমি রান্না করতে বসি, তারপরে এক এক করে আমি পরোটাগুলো করে নিলাম। আর দেখুন বাস, সকালে ব্রেকফাস্ট এরকম 1 বাটি দই, ছোলার ডাল আর পরোটা। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। একবার ট্রাই করে অবশ্যই জানাবেন।